2025-এ দাঁড়িয়ে যদি আপনি কোনো নতুন বাইক, স্কুটার বা 4 হুইলার কিনতে যান, দেখবেন সেই ভেহিকেলগুলোতে E20 স্টিকার লাগানো থাকে। আবার যদি আপনি কোনো পেট্রোল পাম্পে আপনার গাড়িতে পেট্রোল ভরাতে যান, সেখানেও E20 পেট্রোল মেনশন করা থাকে। আমাদের মধ্যে অনেকেই জানি না যে এই E20 পেট্রোল কী এবং এর বিশেষত্বই বা কী। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই E20 পেট্রোলের ব্যাপারে বলবো, কিন্তু তার আগে দি মোটর স্টেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 6 ফেব্রুয়ারি 2023-তে অনুষ্ঠিত ইন্ডিয়া এনার্জি উইকে E20 পেট্রোলের সূচনা করেন। प्रधानमंत्री नरेंद्र मोदी ने E20 ईंधन का शुभारंभ किया है और साथ ही साथ E20 ईंधन के तहत जिस तरह से पेट्रोल में 20% एथेनॉल का मिश्रण किया गया है, कितना महत्वपूर्ण है ये? बिल्कुल, देखिए शैला, मैं आपको बताना चाहूँगा कि E20 यानी कि 20% इथेनॉल ब्लेंडिंग की शुरुआत हो चुकी है। प्रधानमंत्री मोदी ने इसकी शुरुआत की है और E20 फ्यूल की शुरुआत को लेकर के जो नॉर्मल फ्यूल है उसमें और इथेनॉल मिक्स फ्यूल के अंदर काफ़ी चेंजेस है। सबसे बड़ा चेंज तो ये है कि जो कार्बन का उत्सर्जन होता है वो काफ़ी कम होता है अगर हम उसमें इथेनॉल बेस्ड अगर हम फ्यूल को रेडी करते हैं। दूसरी बात यह है कि जो प्रोडक्ट बाजार में बेचे जाएंगे वो अब इथेनॉल बेस्ड बेचे जाएंगे। এই E20 পেট্রোলকে গ্রিন বলা হয়, অর্থাৎ এই পেট্রোলটি তুলনামূলকভাবে চিরাচরিত পেট্রোলের থেকে কম দূষণ ছড়ায়। কিন্তু কেন এই E20 পেট্রোলকে গ্রিন ফুয়েল বলা হয়? E20 পেট্রোলকে গ্রিন ফুয়েল বলা হয় কারণ এই E20 পেট্রোলের মধ্যে 20% ইথানল এবং 80% গ্যাসোলিন থাকে। এই ইথানলকে আমরা জৈব জ্বালানি বা বায়োফুয়েল বলে থাকি, কারণ ইথানলকে প্রাকৃতিক উপায়ে আখ এবং বিভিন্ন শস্যের গাছ থেকে প্রাকৃতিক উপায়ে উৎপন্ন করা হয়। পেট্রোলে ইথানল থাকলে গাড়ির ধোঁয়াতে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং হাইড্রোকার্বনের মতো দূষণকারী পদার্থ কম পরিমাণে নিঃসৃত হয়। এর ফলে পরিবেশ দূষণের পরিমাণ অনেক কমে যায়। বর্তমানে সরকার এই E20 পেট্রোলকে প্রমোট করছে যাতে পেট্রোলের উপর আমদানি এবং ডিপেন্ডেন্সি কমানো যায়। আপনাদের একটা পরিসংখ্যান দিই, 2020 থেকে 2021 অর্থবর্ষে ভারত বিদেশ থেকে $185 মিলিয়ন পেট্রোল আমদানি করেছে, যার বাজার মূল্য ছিল প্রায় $551 বিলিয়ন। যদি E20 পেট্রোল সারা ভারতবর্ষে পাওয়া যায় তাহলে প্রতি বছর ভারত প্রায় 30,000 কোটি টাকা বাঁচাতে পারবে। এই বিপুল পরিমাণ অর্থ ভারতবর্ষ অন্যান্য বিভিন্ন সেক্টরে ইউজ করতে পারবে। এই E20 পেট্রোলের ব্যাপারে যদি আপনারা আরও বেশি করে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান এবং কমেন্টে এটাও জানান যে আপনাদের এলাকাতে E20 পেট্রোল পাওয়া যাচ্ছে কিনা। বাংলায় অটোমেটিভ কন্টেন্ট দেখতে হলে দি মোটর স্টেশন বাংলা ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।